হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার ভিডিও। একটা লম্বা সময় পর অ্যাকচুয়ালি মাঝে আমি অনেক কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আর ভিডিও দিতে পারছিলাম না। বাট আজকে আবার চলে এসেছি জিএনএম 2026 অ্যাসপারেন্টদের জন্য। তো আমরা বায়োলজি পার্টটা সলভ করছিলাম। তো চলো আজকে কোশ্চেন 57 থেকে শুরু করব। আগেরগুলো আমি আমার চ্যানেলে আপলোড করেছি, ভিডিওতে একটা আছে, শর্টসে মোটামুটি দুটো আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো চলো লেটস স্টার্ট। অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। রেটিনা ও অপটিক স্নায়ুর মিলনবিন্দুকে বলা হয় ব্লাইন্ড স্পট। চক্ষুবিন্দু জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে এমন একটি প্রাণী হলো ইউগ্লিনা। পিটবিন্দু থাকে চক্ষুর রেটিনায়। মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো স্টেপিস। নিচের কোনটি শব্দগ্রাহক রূপে কাজ করে? কর্টি যন্ত্র। নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতরে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? থাইরয়েড। নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতরে কোনটি একটি মিশ্রগ্রন্থি? মিশ্রগ্রন্থি আমরা সবাই জানি অগ্ন্যাশয়। নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতরের কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহৃত হয়? 2,4D। ব্যাঙাচির রূপান্তরের সাহায্য করে কে? থাইরক্সিন। বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে অক্সিন। নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? ইনসুলিন। ডাবের জলে পাওয়া যায় যে হরমোনটি, তা হলো কাইনিন। একটি গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। কি বলেছে তারপর? ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন। শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণে যে রোগ হয় তা হলো ক্রিটিনিজম। যে হরমোন বিএমআর বৃদ্ধি করে? থাইরক্সিন। যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলে সেটি হলো পিটুইটারি। নিচের কোনটি স্টেরয়েড হরমোন? প্রোজেস্টেরন। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে যে হরমোন? এডিএইচ। নিচের কোনটি কৃত্রিম হরমোন? আইবিএ। কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়? মাইটোসিস। কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়? মায়োসিস। সেন্ট্রোমিয়ারের অবস্থান হলো ক্রোমোজোমের মুখ্য খাঁজে। একটি মাতৃকোষ থেকে 16টি অপত্য কোষ হলে মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষের কতবার বিভাজন হবে? 4 বার। একটি দেহ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 40 হলে মায়োসিস বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কটি হবে? 20টি। কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n=16 হলে ওই জীবের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? অপশন বি 8, মানে 8টা হবে। কোনো উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা n=8 হলে ওই জীবের ষষ্ঠ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 24। না, আমরা জানি না সূত্রটা 3n হয় যেটা, তো 3 আসতে 24। RNA-তে কোন নাইট্রোজেন বেস থাকে না? থাইমিন। থাইমিনের পরিবর্তে কিউ থাকে ওখানে। এটা তোমরা যারা যারা জানো আমাকে কমেন্টে জানাবে। মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার হলো ভি আকৃতির। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা 44। বহির্নিষেককারী একটি প্রাণী হলো ব্যাঙ। সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ হলো স্পাইরোগাইরা। যে যৌন জননে নিম্নলিখিত গ্যামেটদ্বয় সমান আকারের হয় তাকে বলা হয় আইসোগেমি। পত্রজ মুকুলের সাহায্যে বংশবিস্তার করে পাথরকুচি পাতা। চুপড়ি আলুর বংশবিস্তার করে বুলবিলের সাহায্যে। বংশগতির জনক হলো মেন্ডেল। সাদা গুণ প্রকট হলে একটি বিশুদ্ধ সাদা ও বিশুদ্ধ কালো গিনিপিগের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য যৌনতে কীরকম প্রজাতি জন্মাবে? সাদা। মেন্ডেল মটর গাছের মধ্যে কত জোড়া বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন? 7 জোড়া। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে। টেস্ট ক্রসের সাহায্যে আমরা প্রজাতির কি জানতে পারি? প্রজাতির জিনোটাইপ জানা যায়। নিচের কোনটি কন্যা সন্তানের ক্রোমোজোম? XX। নিচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ নয়? সিকাম। 9 বলেছে। হ্যাঁ, কোশ্চিনটা ভালো করে তোমরা আগে দেখবে কি বলেছে। সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণীটি হলো হংসচঞ্চু। রাইনিয়া কোন বিভাগ দুটির অন্তর্বর্তী উদ্ভিদ? ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার মতবাদ? ল্যামার্ক। ইওহিপ্পাস কোন প্রাণীর জীবাশ্ম? ঘোড়ার। নিচের কোনটি লিভিং ফসিল নয়? আর্কিওপটেরিক্স। আধুনিক ঘোড়া ইকুয়াসের আবির্ভাব? প্লিস্টোসিন যুগ। ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তর হওয়ার কারণ হলো বাষ্পমোচন রোধের জন্য। জলে মাছকে চাপ তাপ বুঝতে সাহায্য করে কোন অঙ্গটি? স্পর্শেন্দ্রিয় রেখা। পায়রার পুচ্ছ পালকের মোট সংখ্যা
সংখ্যা মোট 12টি। একটি ভাইরাস ঘটিত রোগ হলো কোভিড। নিম্নের কোন শস্যটি মাটিতে N2 এর পরিমাণ বৃদ্ধি করে? মটরশুঁটি। ভিটামিন বি তৈরি হয় যে ছত্রাক থেকে, সেটি হলো ইস্ট। তো আমি তোমাদের একটা কোশ্চেন দিলাম, সেটা তোমরা আমাকে কমেন্টসে জানিও যে আরএনএতে কোন নাইট্রোজেন বেস থাকে না? থাইমিন থাকে না। তো থাইমিনের পরিবর্তে সেখানে কি থাকে সেটা তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। তো ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।